নারী প্রশ্ন যেখানে আসবে সেখানে তাদের শব্দ একটা কমন, বেশ্যা। জামায়াতে ইসলাম এবং তার যে রাজনীতি সেটি নারী বিদ্বেষী এবং তারা নারীদেরকে যেভাবে বঞ্চিত করতে চায় তার প্রমাণ আপনারা পেয়েছেন যে জুলাই সনদে স্বাক্ষর করার পরেও একজন নারীকেও তারা মনোনয়ন দেয়নি। জবাব হিসেবে তারা বলছেন যে না, আমরা প্রস্তুতি নিচ্ছি। নারীকে মনোনয়ন দেয়নি, কিন্তু নারীকে দিয়ে নির্বাচনী প্রচারণায় জন্য তারা এনসিপির কয়েকজনকে ব্যবহার করছে। কয়েকদিন আগে শ্রদ্ধেয় সাংবাদিক নুরুল কবির খুব আফসোস করে বলছিলেন যে আমার মা মরে যেয়ে ভালো হয়েছে, কেননা আমার রাজনৈতিক মতাদর্শের কারণে আমার মৃত মাকেও বেশ্যা বলে গালাগালি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে। জামায়াতের কেন্দ্রীয় নেতা ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ, ছাত্র শিবিরের নেতা, ওই যেই বলা হচ্ছে যেটা হ্যাকড পোস্ট, সেটাকে শেয়ার দিয়ে তিনি বলছেন যে আমি আমিরে জামাতের এই অবস্থানকে পরিপূর্ণভাবে সমর্থন করি বলে ব্লা ব্লা ব্লা। দেখুন, যেই পোস্টটা নিয়ে বিতর্ক হচ্ছে, এই পোস্টের একটা লাইনও পরিবর্তন হয়নি। আল জাজিরাতে যেই নারী বিষয়ে যে সাক্ষাৎকার দিয়েছেন, উনি বলেছেন যে আমরা নারী নেতৃত্ব কখনোই সামনে আসবে না, জামাতের নেতা নারী হইতে পারবে না। শুধু একটা শব্দ সেখানে, যে এটা অ্যানাদার ফর্ম অফ প্রস্টিটিউশন, অর্থাৎ এটা যারা কাজের জন্য বাইরে আসে, কর্মজীবী নারী, তারা যে জীবনযাপন করে, যেসব পরিস্থিতির মুখোমুখি হয়, সেইটা পতিতাবৃত্তির নামান্তর। শুধু এই একটা শব্দ লেখার জন্য টুইটার হ্যাক করেছে হ্যাকাররা? আমাকে প্রশ্নের উত্তর দিন। বাদ বাকি সব কথা তো উনি ইন্টারভিউতে রন রেকর্ড আল জাজিরাতে বলেছেন। আমি শেষ করি। সুতরাং তারা যে বলছে যে এটা হ্যাকড, নো, ইটস নট হ্যাকড, এটা তাদের মজ্জাগত। আমার সোশ্যাল মিডিয়া কমেন্টসে হাজার হাজার গালি যেখানে আসে, সেখানে তারা প্রত্যেকটা নারীকে বেশ্যা বলে অভিহিত করে। আমার পরিবারেও কে নিয়েও তারা কথা বলে। আচ্ছা, তাদের মতের বাইরে গেলে আপনি প্রতিবাদ করবেন, গালি দেবেন, কিন্তু নারী প্রশ্ন যেখানে আসবে সেখানে তাদের শব্দ একটা কমন, বেশ্যা। এমনকি খাদিজাতুল কুবরা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যিনি, তার পোশাক দেখছেন, নেকাব পরে আসেন, পুরো শরীর তিনি ঢেকে সামনে আসেন, তারপরেও তাকে বেশ্যা বলে গালি দিচ্ছে ছাত্র শিবির এবং তার বট বাহিনী। এটা তিনি প্রকাশ্যে অভিযোগ করেছেন দুদিন আগে সংবাদ সম্মেলন করে। সুতরাং আমি যেটা বলতে চাচ্ছি, এই শব্দটা বেশ্যা, পতিতা, এটা নারীদের সম্পর্কে তাদের মজ্জাগত ধারণা, ইটস নট হ্যাকড অ্যাকাউন্ট। তার প্রমাণ আমি দিলাম যে এই এক্সের যে বর্ণনা তিনি লিখেছেন, সেখানে একটা শব্দ আল জাজিরার চেয়ে ব্যতিক্রম না, একটা শব্দ বাড়িয়ে বলছেন। জামাত নেতার ডাকসু নিয়ে যে বক্তব্য, শফিকুল ইসলাম মাসুদ যে বলছেন আমরা এটা সমর্থন করি, এবং সোশ্যাল মিডিয়ায় অন্যান্য জায়গায় নারীদেরকে তারা যেভাবে পোট্রে করে, এই শব্দটা লেখে, ইটস নট হ্যাকড ওয়ার্ড, এটা তাদের ব্রেনের মজ্জাগত, যে তারা বাংলাদেশের নারীকে এভাবেই দেখে। তাদের মজ্জাগত একটা ধারণা যে নারীরা থাকবে গৃহে। এর আগেও জামাত আমির বলেছেন নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়া হবে। নারীকে কোনোভাবেই বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা এবং রাষ্ট্রীয় কাজে কত কম ভাবে সংশ্লিষ্ট করা যায় এবং কিভাবে তাদেরকে ধীরে ধীরে ঘরের মধ্যে প্রবেশ করানো যায়। পোশাক সম্পর্কে কি বলেছেন? পোশাক সম্পর্কে তাদের বক্তব্য হলো যে ইসলামী শক্তি ক্ষমতায় আসলে বাংলাদেশের নারীরা সময়ের সাথে পরিবর্তিত পরিস্থিতি অনুযায়ী পোশাক পরিধান করবেন, আমরা ফোর্স করব না। শব্দগুলো দেখবেন, আমরা চাপিয়ে দেব না, কিন্তু পরবর্তীতে পরিবর্তিত পরিস্থিতিতে নারীরা তাদের সিদ্ধান্ত নেবেন, এই ধরনের একটা বক্তব্য। অর্থাৎ মোরাল পুলিশিং, সামাজিক চাপ এবং গালাগালি এমন পর্যায়ে তারা নিয়ে যাবেন যে নারী বাধ্য হবে তখন তার নিজেকে পরিবর্তন করতে। একটু যোগ করতে চাই, আপনি দেখুন পৃথিবীর কোন দেশে নারীরা এইভাবে অবহেলিত হোক? তুরস্ক বলেন, ইসলামিক রাষ্ট্র, মালয়েশিয়া বলেন, আপনি কোথায় নারীরা কাজের বাইরে থাকে, তারা তাদের কাজ করছে। এমনকি পবিত্র মক্কা নগরীতে নারীদের হজ করার ব্যবস্থা আছে, ওয়ারাজ আমাদের সোসাইটি নারীদেরকে মসজিদে যেয়ে নামাজ পড়ার জন্য অনুমতি দেয় না। নারীরা তাদের কাজ করছেন, স্বাভাবিক কাজ। তো এটা হলো যে পশ্চাৎ, অর্থাৎ পিছিয়ে নিয়ে যাওয়ার যে রাজনীতি, এটা খুব দুঃখজনক। আচ্ছা, আমি একটু যোগ করতে চাই আপনার সাথে। জামাত যখন বিএনপির সাথে জোটবদ্ধ হয়ে ক্ষমতায় ছিলেন, তখন তো বেগম খালেদা জিয়া আপনার নেতৃত্বে ছিলেন। তাহলে তার নেতৃত্বে ক্ষমতায় থাকবেন এবং এরপর আবার নারীদেরকে নিয়ে তারা ব্যতিক্রম মন্তব্য করবেন, এটা আসলে কতটুকু? এটার জন্য একটা ওয়ার্ডই যথেষ্ট, সেটা হচ্ছে মুনাফেকি। যখন আপনি রাজনৈতিক সুবিধার জন্য একটা সুবিধা নেবেন এবং সেখানে ইসলামের একরকম ব্যাখ্যা দিবেন, আর যখন আপনি রাজনৈতিক সুবিধা নেওয়ার পরে যখন আরেকটা ব্যাখ্যা দিবেন, এটা হলো মুনাফেকের রাজনীতি, অপব্যাখ্যার রাজনীতি। সেটা নিয়ে তো সবাই সোচ্চার, যারা ধর্মকে বুকে লালন করেন,
হেফাজতে ইসলাম তো স্পষ্ট বলেছেন যে জামায়াত ইসলামের রাজনীতি মুনাফিকের রাজনীতি। জমিয়ত ইসলাম এবং অন্যান্য রাজনৈতিক দল যারা আছে, এমনকি ইসলামী শাসনতন্ত্র আন্দোলন দুদিন আগেও যারা তাদের সাথে ছিল, এখন হ্যাঁ, স্পষ্টভাবে বলেছেন বলছে যে যে এটা জামায়াত তারা ইসলামের রাজনীতি মুনাফিকের মুনাফিকের রাজনীতি, সুতরাং সাথী ভাইদের সাথে যারা বেইমানি করে তারা মুনাফিক, এমন এক্স্যাক্টলি। একটি মন্তব্য সো করেছেন। এটি খুব প্রতিষ্ঠিত একটি শব্দ যে তারা তাদের মন মতো যখন সুবিধা তখন বয়ান পরিবর্তন করে, চেঞ্জ করে, এবং করে কারা লোকে? সাংবাদিক মওদুদির তাফসির, যেই তাফসির হচ্ছে জামায়াত ইসলামের রাজনীতির